2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ট্যুরিস্ট ভিসার ব্যাপারে নতুন কিছু আপডেট এসেছে। পর্যটকদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন ভিসা ব্যবস্থা ও সহজ প্রক্রিয়া। ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আগের থেকে আরও সহজ করা হয়েছে। এখন পর্যটকরা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে। বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের জন্য দ্রুত প্রক্রিয়া। বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। ভিসা ফিতে কোনো পরিবর্তন আসেনি, যা একটি বড় স্বস্তি। সীমিত ভিসার সুযোগ। নির্দিষ্ট কিছু সময়সীমার জন্য ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল এবং বিজনেস ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পাসপোর্টটি যেন অন্তত 6 মাসের জন্য বৈধ থাকে। সাম্প্রতিক সময়ের তোলা ছবি দরকার হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয়পত্র, পেশা সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। ভারতীয় ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীদের দ্রুত ভিসা দেওয়ার জন্য চেষ্টা করছে, বিশেষত যারা উৎসবের সময় ভ্রমণ করতে চান। তাই সেপ্টেম্বর মাস থেকে এই নতুন আপডেটগুলো কার্যকর হওয়ায় ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি দারুণ খবর। পর্যটক ভিসা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন মেনে চলতে হয়। এই নিয়মগুলো প্রতিটি দেশের জন্যই আলাদা, তবে কিছু সাধারণ বিষয় আছে যা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ না করলে আপনার ভিসার আবেদন বাতিল হতে পারে। ভিসার আবেদন বাতিল হওয়ার কিছু সাধারণ কারণ। 1. ভুল বা অসম্পূর্ণ তথ্য। ভিসার আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া বা কোনো প্রয়োজনীয় অংশ পূরণ না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার কর্মস্থল, ঠিকানা বা পরিবারের সদস্যদের সম্পর্কে ভুল তথ্য দেন, তবে ভিসা অফিসার আপনার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। 2. আর্থিক সামর্থ্যের অভাব। ভিসা আবেদনকারীকে অবশ্যই দেখাতে হবে যে ভ্রমণের সময় তার আর্থিক সংস্থান পর্যাপ্ত, অর্থাৎ ভ্রমণ, থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ চালানোর জন্য আপনার কাছে যথেষ্ট টাকা আছে। যদি আপনি তা দেখাতে ব্যর্থ হন, তবে ভিসা পাবেন না। সাধারণত ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ বা অন্যান্য আর্থিক কাগজপত্র দিয়ে এটি প্রমাণ করতে হয়। 3. ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ। আপনি কেন ভ্রমণ করতে চান তার একটি স্পষ্ট কারণ ভিসা অফিসারকে বোঝাতে হবে। যদি আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ থাকে, যেমন আপনি কি শুধু পর্যটনের জন্যই যাচ্ছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছেন, তবে আপনার আবেদন বাতিল হতে পারে। এর জন্য আপনাকে ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা, যেমন কোথায় থাকবেন, কোন কোন জায়গায় ঘুরবেন ইত্যাদি সঠিকভাবে জানাতে হবে। 4. দেশে ফিরে আসার প্রমাণ না থাকা। ভিসা অফিসারকে এটি নিশ্চিত করতে হবে যে আপনি ভ্রমণের মেয়াদ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে আসবেন। যদি আপনার নিজ দেশে ফিরে আসার কোনো শক্তিশালী কারণ বা প্রমাণ না থাকে, তবে ভিসা পেতে অসুবিধা হবে। এটি প্রমাণ করার জন্য আপনি আপনার চাকরি, পরিবার বা সম্পত্তির প্রমাণ দেখাতে পারেন। 5. আগের ভিসার মেয়াদ লঙ্ঘন। যদি আপনি এর আগে কোনো দেশের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে থেকে থাকেন, তবে নতুন ভিসা পেতে সমস্যা হতে পারে। এটি ভিসার আবেদনকারী হিসেবে আপনার সততা ও বিশ্বস্ততাকে প্রশ্নের মুখে ফেলে। 6. প্রয়োজনীয় কাগজপত্র না থাকা। ভিসা আবেদনের জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয়, যেমন পাসপোর্ট, ছবি, আর্থিক দলিল, ভ্রমণ বীমা, হোটেল বুকিং, রিটার্ন টিকিট ইত্যাদি। যদি এর কোনো একটি কাগজ অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকে, তবে আপনার আবেদন বাতিল হতে পারে। 7. অপরাধমূলক রেকর্ড। যদি আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকে, বিশেষত গুরুতর অপরাধের জন্য, তবে বেশিরভাগ দেশে আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। 8. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা।
কিছু কিছু দেশে ভিসার জন্য নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। যদি আপনার কোনো গুরুতর সংক্রামক রোগ থাকে তবে আপনার আবেদন বাতিল হতে পারে। প্রতিটি দেশের নিয়ম আলাদা হওয়ায় যে দেশে যেতে ইচ্ছুক সেই দেশের দূতাবাস বা কনসুলেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত নিয়মকানুন জেনে নেওয়া জরুরি। সঠিক তথ্য এবং প্রস্তুতি নিয়ে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।